মৌসুমী সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। এটা দেখছেন আপনারা সোমবারের ভিডিও। তো সোমবার তাড়াতাড়ি করে উঠে কাজবাজ সেরে নিয়েছি, একটু বেরোবো। তো বেরোচ্ছি, রেডি হচ্ছি। বেরোলে কোথায় যাচ্ছি সেটা কিন্তু আপনারা পরে দেখতে পাবেন। এই যে আমি তো রেডি হয়ে গেছি, ঋষিও রেডি হয়ে গেছে। ঋষিকে নিয়ে যাব, কারণ ঋষির কারণেই বেরোনো, না হলে হয়তো ওকে সবসময় নিয়ে বেরোই না, টুকটাক কাজ আমি গিয়ে একাই সেরে আসি। তো এই যে ঋষি ঘরে তালা দিচ্ছে, ঋষি কিন্তু এখন বড় হয়ে গেছে, ঘরে তালাও দিতে পারে। আগে দিতাম না, হাতে চাপা খেত, নাহলে টানতে পারতো না, ঠিকঠাক করে দিতে পারতো না। তো এখন শিখে গেছে। এই যে আমরা এসে গেছি আমাদের নববারাকপুর পৌরসভায়। দেখুন কত লাইন, দেখেছেন তো? আমার অনেক পরে লাইন হয়েছে, দাঁড়িয়েই রয়েছি লাইনে। তো কারণ কি হচ্ছে, ঋষির যে কানে ব্যথা হয়েছিল আগের দিন দেখিয়ে নিয়ে এসেছিলাম, তো সেটারই চেক আপ আছে। ভাবলাম দেখিয়ে নিয়ে আসি, এমনি ভালো আছে, তাও দেখিয়ে নিয়ে আসি, যদি কোনো সমস্যা থাকে বা পরে আবার কি রিল্যাক্স হয় অনেক সময়। তো ওই জন্যই কিন্তু আমরা গেছি। আর এই যে দেখুন, আমি আগে যতবার পৌরসভায় এসেছি, একবার মনে আছে আপনাদের রীতিশাকেও নিয়ে এসেছিলাম। নতুন বন্ধুরা জানেন না, পুরনো যারা আছেন তারা জানেন। তখন কিন্তু ভেতরটা এসি হয়নি, আর এসি এত সুন্দর, এত ভালো লাগছে, গরম লাগছে না, কষ্ট হচ্ছে না, বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। অনেক দিন পরেই আমি গেলাম। তো ঋষি কী করেছে, আমার ওড়নাটা দিয়েও গায়ে নিয়েছে, ওর ভীষণ ঠান্ডা লাগছে। আর এই যে হাসছে, আমি বলছি বলে, আমি যে দেখ ওড়না গায়ে দেওয়া, সবাই এবার দেখবে কিন্তু ভিডিওতে যে দেখো ঋষি মানে ওড়না গায়ে দিয়ে বসে রয়েছে। তো যাই হোক, আমরা বসে রয়েছি। এরপরে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা কিন্তু বাড়িতেও এসে গেছি। তো ডক্টর বললেন না, সেরকম কোনো ভয়ের কিছু ব্যাপার নেই, কিন্তু একটা লাগানোর ওষুধ আর 2টো খাওয়ার ওষুধ দিয়ে দিয়েছেন। তো আমি এবার ঘরে এসে রান্না করব বলে একটু চাল ধুয়ে নিলাম, তাড়াতাড়ি করে একটু কিছু খাবারের জোগাড় করছি। আর ভেবেছিলাম তো আপনাদের রীতিশার কাছে যাব, কিন্তু সেটাও কিন্তু আর যেতে পারলাম না। আর বললাম না যে এই বাড়ি ওই বাড়ি, মানে রীতিশার ইসিয়ে এরকম করে না আর পেরে উঠি না। আর সব জিনিস তো আর ক্যামেরার সামনে দেখাতে পারি না। ওই যে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি বা ডেলি ভিডিও ব্লগ যাই দিই, তার মাঝেও তো কিছু কিছু সামাজিক কাজ থাকে, কিছু কাজ থাকে যেগুলো ভিডিও নেওয়া যায় না। অনেক সময় ফোন ব্যস্ত থাকে, তার জন্য নিতে পারি না, এরকম অনেকটাই সমস্যা হয়। তো যাই হোক, আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে একটুখানি ডালটা বসিয়ে দিচ্ছি। তো ডালটা ধুয়ে নিচ্ছি আগে ভালো করে, তারপরে একবারে বসিয়ে দেবো। হ্যাঁ, অনেকেই কী করেন বা আমিও করি, ডালটার জলটা গরম বসিয়ে তারপরে ডালটা ধুয়ে দিয়ে দিই। তো আমি আর সেটা করিনি, একসাথে এরমভাবে দিয়ে দিয়েছি। তো এখন না সন্ধ্যাবেলা একটুখানি খাবো করে, তো ঋষি বললো মা একটু সিঙ্গারা মিষ্টি খাবো। তাহলে ঠিক আছে। এদিকে বৌদি আবার ওই বাড়িতে অনেক কিছু বড়া টড়া বানিয়েছে, তা সেইগুলো খাবে, মানে আনতে যেতে বলছে, সেইগুলো খেতে হবে। তো যাই হোক, আমি যে ঠিক আছে খাবে বলছে, খাওয়া নিয়ে বায়না করে, আর সবসময় তো এমনি ফাস্টফুড বাইরের খাবার খায়। তো ভাবলাম ঠিক আছে, খাবে যখন এগুলো তা কী কী খাবে, এইগুলো খাবো, আর রেখেও দেবো, রাত্রে যদি রুটি দিয়ে খাই বা কালকে খাই, ওরমভাবে যতটা পারি খাবো। আর এই আইসক্রিমটা কিন্তু আমি একেবারেই খাওয়াতে চাইছিলাম না, একেবারেই না, কিন্তু তার অনেক বায়না যে সে খাবেই। তার জন্য আবার একটু আইসক্রিমও নিয়ে আসলাম। তবে এই আইসক্রিমটা আমাদের এক পরিচিতি এখান থেকে যাচ্ছিলো, তো ও বললো আইসক্রিম কিনতে যাবে, তা বললাম তাহলে আমাদের জন্য 2টো নিয়ে আসিস। তা বললো ঠিক আছে। তো যাই হোক, আমরা দুজন আইসক্রিমও খেয়ে নিলাম। এইবার হচ্ছে বৌদি যে দিয়ে পাঠিয়েছে সেইগুলো দেখাচ্ছি, যে কত কিছু দিয়ে পাঠিয়েছে। আর আপনারা তালের কে কোনটা ভালো খান, বড়া না এগুলো কিন্তু লুচি, আমি জানি না তালের লুচি কেউ খান কি না। এটা তো ছোলার ডাল, তো বৌদি কিন্তু তালের লুচিও করে পাঠিয়েছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, একটা আমার ইউটিউব চ্যানেল মৌসুমী সংসার সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ আছেন, সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। পাশে থাকবেন, চোখ রাখুন পরের ভিডিওতে। চলুন টাটা, শুভরাত্রি।